আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। চলে আসলাম দারুণ একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নরম তুলতুলে ফুলকো নান রুটি, যেটা সারাদিন থাকবে একই রকম নরম। সকালবেলা তৈরি করে রাখবেন, রাতেও খেতে পারবেন। একদম সফট একটা নান রুটির রেসিপি শেয়ার করবো আজ। আর এই নান রুটিটা আমি চিকেন তান্দুরির সাথে পরিবেশন করেছিলাম, যেটা রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। একদম পারফেক্ট একটা A to Z চিকেন তান্দুরি রেসিপি। ভিডিওর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই নান রুটিটা সকালে নাস্তা বা বিকেলে সন্ধ্যা রাতে যে কোনো টাইমে পরিবেশন করতে পারবেন। ডাল, মাংস, সবজি কিংবা কাবাব, চিকেন তান্দুরি যে কোনো সাথে এটা পরিবেশন করলে এটা টেস্ট অনেক গুণে বেড়ে যায়। নর্মাল রুটি থেকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এটা বানিয়েও আপনি রাখতে পারবেন সারাদিনের জন্য। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার ফুলকো নান রুটির রেসিপি। এখানে প্রথমে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও এই সেম প্রসেসেই নান রুটিটা তৈরি করে নিতে পারবেন। আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, তবে গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 4 কাপ পরিমাণ ময়দার জন্য 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও এই নান রুটিটা তৈরি করে নিতে পারবেন। আর আমি এখানে তেলের পাশাপাশি ঘিও দিয়ে দিচ্ছি। অনেক সময় ইস্টের গন্ধর জন্য অনেকে খেতে পারে না, তাই এখানে যদি একটু ঘি ব্যবহার করেন তাতে কিন্তু ইস্টের গন্ধটা অনেকটা চলে যায়। আর আমি এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আর এই গরম পানিটা একবারে দিব না, একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিব, পরোটা ডোয়ের মতো। আর এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিতে হবে। আর এই ডোটা যতটা আপনি হাত দিয়ে মুথে নেবেন তত ডোটা ভালো হবে, আর নান রুটিটাও অনেক ফুলকো ও সফট হবে। আর আমি এখানে একবারে ফুটন্ত গরম পানিটা নেই নাই, এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। আমি একটু একটু করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথম পর্যায়ে মনে হবে এটা অনেকটা আঠালো, তবে এটা প্রায় 7 থেকে 8 মিনিটেরও বেশি আমি এটা মথে নিয়েছি। আস্তে আস্তে যখন এটা আপনি এক পর্যায়ে মথে থাকবেন তখন দেখা যাবে এটা একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। আর আমি এখন এখানে উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে রাখলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না, এই জন্য খুব ভালোভাবে উপরের অংশে আমি এই তেলটা দিয়ে লাগিয়ে নিচ্ছি যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এটা যদি গরম কোনো পাশে রাখতে পারেন বা চুলার পাশে বা নিচে গরম পানি দিয়ে উপরে রেখে দিলেও খুব অল্প সময়ে এই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে। আর এখানে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এটা যে ছিদ্র অংশ ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর আমি এই ডোটা 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর আমি এখন আবারও একটু কিছুটা মথে নিচ্ছি। এই ডোটা আপনি যত ভালোভাবে পারফেক্টভাবে মথে নিতে পারবেন, আপনার নান রুটিটাও ততটা ভালো পারফেক্ট হবে। আমি এটা খুব ভালোভাবে মথে নিলাম, আবারও প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। এখন আমি যে নান রুটিটা তৈরি করব সেই নান রুটির এক একটা ডো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনি নান রুটিটা ঠিক কত বড় বা ছোট করতে চাচ্ছেন সে অনুযায়ী ডোটা নিয়ে নেবেন। আমি হাত দিয়ে এই ছোট ছোট রুটির ডোগুলো খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর রুটির জন্য যে ডোগুলো আমরা ছোট ছোট করে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর প্রথমে যেটা ডো আপনি রাখবেন সেটাই দিয়েই আগে রুটি তৈরি করবেন, তাহলে সবগুলো রুটি একদম পারফেক্ট হবে। আর তা না হলে এটা ডোটা তৈরি করার সঙ্গে সঙ্গে যদি রুটি বেলতে যান তাহলে বেলুনের সাথে এটা উঠে আসবে, মনে হবে যে এটা বড় হচ্ছে না।
আর যদি 10-12 মিনিটের জন্য আপনি রেখে দিয়ে রুটিটা তৈরি করেন তাহলে দেখবেন একদম সুন্দর মতন রুটিটা আপনি যেভাবে করছেন একদম সে অনুযায়ী বড় হবে আর একটু ওর বেলুনের সাথে উঠে আসবে না। এই দেখুন আমি যে রুটিটা তৈরি করে নিলাম একদম খুব সুন্দরভাবে। আর রুটিটা খুব বেশি মোটাও না আবার একদম বেশি পাতলাও না, ঠিক এইভাবেই রুটিটাগুলো তৈরি করে নিব। চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি। রুটির এক পাশ প্রথমে আমি 15 সেকেন্ডের জন্য সেঁকে নিব। 15 সেকেন্ড পরে এটা আমি উল্টিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে যেন এই রুটিটা পুড়ে না যায়। প্রথম পর্যায়ে যদি রুটিটা পুড়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে এটা ফুলতে চাইবে না। আর তারপরে এভাবে আমি এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা ভেজে নিচ্ছি। আর দেখবেন আপনি এটা একদম ফুলে খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে। আমি এভাবেই সবগুলো রুটি বানিয়ে নিব। আমি আবার একটা রুটি দিয়ে দিলাম আর প্রথম পর্যায়ে রুটিটা 15 সেকেন্ডের জন্য এক পাশ সেঁকে নিব। তারপরে এটা আমি 20 সেকেন্ড মতন সেঁকে নিয়ে পরে এপাশ ওপাশ করে আপনি রুটিটা সেঁকে নেবেন। রুটিটা আপনি খুব সুন্দরভাবে একদম গোল হয়ে ফুলে উঠবে। আর রুটি বানানোর সময় রুটি যখন ফুলে ওঠে তখন কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে রুটিগুলো যখন ফুলকো হয়। আমি ঠিক এভাবেই সবগুলো রুটি একে একে বানিয়ে নিব। আর আমার সবগুলো রুটি একই রকমভাবে একদম পারফেক্ট ফুলকোভাবে রুটিগুলো ফুলে গেছে। আর এর জন্যই এই রুটিটা খেতে অনেক সফট ও ভালো লেগেছে। আর রুটিটা যদি না ফুলে তাহলে কিন্তু এটা সফট হবে না, ভেতরেটা অনেক শক্ত হয়ে যাবে। চেষ্টা করেছি সহজভাবে আমার এই নান রুটির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।